হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি মরিয়ম পাড়া। এটা হচ্ছে খুলনার জোসেফ পাড়ার ঠিক উল্টো সাইডে। যারা খুলনাতে থাকেন তারা তো এই জায়গাটা চেনেন। তো এই দিনটা হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ, মানে আমাদের বড়দিনের ঠিক পরের দিন। গিয়েছিলাম দুই মামা বাড়িতে বেড়াতে। তো ওখান থেকে বেড়ানো শেষ করে যখন বাড়ি ফিরবো, তো সেই সময়টাতে আমার ছোট দেবর উজ্জ্বল, তো ও আমাকে বললো যে বৌদি চলো তোমাদেরকে মরিয়ম পাড়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে বড়দিনের জন্য খুব সুন্দরভাবে গোশালা ঘর বানানো হয়েছে আর খুব সুন্দর একটা থিমে ওরা সাজিয়েছে। তো ওর কথা শুনে আমরাও চলে আসলাম মরিয়ম পাড়াতে। আর এখানে এসে দেখি আসলেই এলাহি কারবার, এত সুন্দরভাবে সাজিয়েছে ওরা। কয়েকটা ছবি তোলার বুথ বানিয়েছে, মেরি ক্রিসমাস লিখে। তারপর হচ্ছে সান্টার সাথেও ছবি তুললাম এখানে। আর এখানের গোশালা ঘরটা আমার এত ভালো লেগেছে, এত ইউনিক আর এত সুন্দর কিছু আইডিয়া নিয়ে ওরা সাজিয়েছে, আসলেই প্রশংসা করার মতো। লাইটিংটাও বেশ ভালো লাগছিল। আর এখানে বড় করে মরিয়ম পাড়া লেখা। আমাদের ছোট্ট শিশু যিশু কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বেথলেহেমের দাউদনগরে, আর সেই চিত্রটাই কিন্তু ওরা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর জিনিসটা বেশ ভালো হয়েছে দেখতে। এখানে কিছু তুলো দিয়ে স্নো বানানো হয়েছে, যেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এই যে পেছনে যে পুরো স্নোর যে পার্টটা, এটা পুরোটাই কিন্তু তুলো দিয়ে তারপর পেছনে একটা লাইট ফিট করে দিয়েছে, যার জন্য এটা আসলে সত্যিকারের স্নো লাগছিল দেখতে। প্রতি বছরই নাকি মরিয়ম পাড়াতে অনেক সুন্দরভাবে সাজানো হয় বড়দিন উপলক্ষে। তো আমি এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আসলাম। আর আমি বারবারই বলছিলাম যে না আসলে আসলে এত সুন্দর জিনিসটা আমি দেখতেই পারতাম না, মিস করে যেতাম। তারপর আমাদের চোখে পড়লো ছোট্ট একটা লেটার্স বক্স, যেটাতে লেখা লেটার্স টু সান্টা। এই জিনিসটা বেশ ভালো লেগেছে দেখতে। আমাদের বড়দিনের আগে আমরা সবাই অনেক ওয়েট করে থাকি যে কবে বড়দিন আসবে। ডিসেম্বর মাস শুরু হলেই মনে হয় কবে 25 তারিখ আসবে। আর যেদিন 25 তারিখ হয়ে যায় তখন মনে হয় বড়দিনটা খুব তাড়াতাড়ি চলে গেল। আর আজকে যেহেতু 26 তারিখ, তারপরে এখানে আসার পরে মনে হচ্ছে আজকে 25 তারিখ বা আজকে বড়দিন। তো যাই হোক, এখানে ছবি তোলার জন্য আরও কয়েকটা বুথ দেখলাম। এখানে একটা ক্রিসমাস ট্রি ছিল, তো এই ফ্রেমে কিন্তু ছবি তুললে বেশ সুন্দর আসছিল ছবিগুলো। আর আগামী পরশু দিন, মানে হচ্ছে 28 তারিখে সকালবেলা আমরা যাচ্ছি বরিশালে আমার বাবার বাড়িতে। আমরা মেনলি যাব নিউ ইয়ার করতে। আই গেস আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এরপরে আমার চ্যানেলে সব বরিশালের ব্লগ আসবে। তো আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য, বিশেষ করে বরিশালের ব্লগগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।